কি অবস্থা ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ওকে, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকে ফটো রিমুভাল রিকোয়েস্ট রিপোর্ট করবেন। ওকে, এটা করার আগে আমাদের আসলে জানা উচিত এটা কিভাবে কাজ করে। দেখুন, ফেসবুক ফটো রিমুভাল রিকোয়েস্ট এটা হচ্ছে এমন একটা রিপোর্ট যেটার মাধ্যমে আপনার ফেসবুক থেকে যদি কেউ ছবি ডাউনলোড করে অন্য কেউ যদি তার প্রোফাইলে আপলোড করে এবং সে যদি আজে বাজে কথা লেখে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই পোস্টের বিরুদ্ধে বা সেই অ্যাকাউন্টের বিরুদ্ধে আপনি কিন্তু রিপোর্ট করতে পারবেন। এবং এই রিপোর্টটা যদি একবারে আপনি 2-3টা করতে পারেন, তাহলে আপনি যাকে রিপোর্ট করছেন তার অ্যাকাউন্টটা কিন্তু 1 নিমিষের মধ্যে হাওয়া হয়ে যাবে। বুঝতেই পারছেন, সেই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে। তো এরকম কিন্তু অনেকেই আছে যারা কিন্তু আমাদের ফেসবুক থেকে ছবি ডাউনলোড করে তাদের ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করে এবং আজে বাজে কথা লেখে। তো এখন থেকে আপনি চাইলে তাদের বিরুদ্ধে রিপোর্ট করতে পারবেন এবং তাদের অ্যাকাউন্টটা নষ্ট করে দিতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখে নিই কিভাবে আপনারা এই ফেসবুকের ফটো রিমুভাল রিকোয়েস্টটা করবেন। তো ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, প্রথমে যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনারা প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে ভিভা ব্রাউজার লিখে সার্চ দেবেন, তারপরে আপনারা এই ভিভা ব্রাউজারটা পেয়ে যাবেন। এটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনারা এই অ্যাপটা ওপেন করবেন। অ্যান্ড ওপেন করার পরে এখানে কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখবেন, অবশ্যই এই অ্যাপটাতে এই ব্রাউজারে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তারপরে যে কাজটা করবেন, ব্রাউজার ওপেন হয়ে গেলে সার্চ বক্সে ক্লিক করবেন এবং এখানে লিখবেন ফেসবুক ফটো রিমুভাল রিকোয়েস্ট, লিখে সার্চ দেবেন। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে প্রথম যে ওয়েবসাইটটা দেখাবে এই ওয়েবসাইটটার উপরে ক্লিক করে দিবেন। আচ্ছা, তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা রিপোর্টটা করবেন। অ্যাজ ইউ ক্যান সি, এখানে একটা বক্স রয়েছে যেখানে বলতেছে আমাদের ফুল নেম দিতে। যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা থাকে, লগ ইন তো করতেই হবে। এখানে অটোমেটিক আপনার নামটা চলে আসবে, আপনার ফেসবুকে যে নামটা রয়েছে। আর যদি না আসে তাহলে এখানে আপনাদের ফেসবুকের যে নাম সেই নামটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, তারপরের বক্সে এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে। মূলত আমাদের সাথে কন্ট্যাক্ট কিভাবে করবে ফেসবুক তার একটা ইমেল এখানে দিতে হবে। সো এখানে আপনি টেম্প ইমেল ইউজ করতে পারেন। সো এখানে একটা ইমেল দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে 3 নাম্বার যেটা রয়েছে, এখানে মূলত কার প্রাইভেসি লঙ্ঘন হয়েছে সেটা বলছে। তো এখানে মাই প্রাইভেসি যে অপশনটা রয়েছে প্রথমে মাই প্রাইভেসি, এটা সিলেক্ট করে দিবেন। ওকে, তারপরে একটা নিচে বক্স চলে আসবে। মূলত এই বক্সে আপনাদেরকে বলবে আপনারা 18 বয়সের নিচে কিনা। তো এখন আপনারা যে কাজটা করবেন, এই বক্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে অবশ্যই আপনারা নো দিবেন, যেহেতু আমরা 18 বয়সের নিচে না, আমরা 18 বয়সের উপরে। তো এখানে আপনারা নো দিবেন। দেওয়ার পরে আবারও একটা নিচে বক্স চলে আসবে। মূলত এখানে আপনাদেরকে বলবে আপনি যে পোস্টের রিপোর্ট করবেন সেই পোস্টের লিঙ্ক আপনার কাছে আছে কিনা। তো আপনারা এখানে যে কাজটা করবেন, এই বক্সের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইয়েস দিবেন, যেহেতু আমরা যে পোস্টে রিপোর্ট করব সেই পোস্টের একটা লিঙ্ক আমাদের কাছে রয়েছে। তো আপনারা ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে নিচে আরো একটা বক্স আসবে। মূলত এখানে আপনাদেরকে বলবে আপনি কোনটাতে রিপোর্ট করবেন, আপনি ইমেজে রিপোর্ট করবেন না ভিডিওতে রিপোর্ট করবেন না কোনটাই, সেটা আপনাদেরকে এখানে বলতে বলবে। সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আপনাদের সুবিধা মতো এখানে দিয়ে দিবেন। যদি কেউ ফটো আপলোড করে তাদের প্রোফাইলে, সেক্ষেত্রে আপনি এখানে ইমেজ সিলেক্ট করবেন। আর যদি তারা ভিডিও আপলোড করে এবং সেই ভিডিওর মধ্যে যদি আপনি কোনো একটা জায়গায় আপনি থেকে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি ভিডিও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে তাদেরকে ওখানে বলে দিতে হবে যে আপনি এই সময়ের মধ্যে ভিডিওর এই সময়ে এই মিনিটে এত সেকেন্ডে আপনি সেই ভিডিওর মধ্যে উপস্থিত আছেন। তো এখন আপনাদের সুবিধা মতো এখানে দিয়ে দিবেন। তো যেহেতু আমরা ইমেজে রিপোর্ট করবো, সো ইমেজ সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তারপরে একেবারে শেষে দেখতে পাবেন এখানে আমাদেরকে ইউআরএল দিতে হবে। সো এখন আপনারা যে পোস্টের রিপোর্টটা করবেন সেই পোস্টের ইউআরএলটা অর্থাৎ লিঙ্কটা কপি করে নিয়ে এসে জাস্ট এখানে দিয়ে দিবেন। যদি কেউ প্রোফাইল ফটো আপলোড করে সেক্ষেত্রে প্রোফাইলের লিঙ্কটা কপি করে দিবেন, বা পোস্টের লিঙ্ক যেটাই হোক না কেন, ইমেজের লিঙ্কটা কপি করে জাস্ট এখানে দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। আচ্ছা, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। মূলত আপনি রিপোর্ট করার সময় যে ইমেল দিয়েছিলেন সেই ইমেলে একটা ওটিপি কোড যাবে। সেই ওটিপি কোডটা নিয়ে এসে জাস্ট এখানে দিবেন, দিয়ে কনফার্মে ক্লিক করে দিবেন। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আবারও আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। মূলত এখানে যে কোডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে উপরে যে কোডগুলো দেখা যাচ্ছে, লেটারগুলো দেখা যাচ্ছে, হুবহু সেই লেটারগুলোই আপনাদের নিচের বক্সে লিখবেন। লিখে জাস্ট সাবমিট দিয়ে দিলে আপনাদের রিপোর্টটা হয়ে যাবে। এখনো কিন্তু কাজ শেষ হয়নি, আরো কিছু কাজ বাকি রয়েছে। সো যখন আপনার রিপোর্টটা কমপ্লিট করবেন, তখন আপনি যে ইমেলটা দিয়েছিলেন সেই ইমেল একটা ইমেল আসবে ফেসবুক থেকে, এরকম একটা ইমেল আসবে যেখানে আপনাদেরকে বলবে আপনি যে রিপোর্টটা করেছেন সেই রিপোর্ট সম্পর্কে ডিটেলস বলতে বলবে। সো এখন যে কাজটা করবেন, আপনারা এখানে চাইলে কিছু স্ক্রিনশট নিতে পারেন। আপনি যে পোস্ট রিপোর্ট করতেছেন, অর্থাৎ যে ছবিগুলো প্রোফাইলে আপলোড করা হয়েছে সেই আপলোড করা ছবির কিছু স্ক্রিনশট নিয়ে আপনি তাদেরকে অ্যাটাচ করে দিতে পারেন এবং আপনি এখানে ডিটেলসে লিখে দিতে পারেন যে কেন আপনার ছবিটা তারা ব্যবহার করেছে, কিভাবে আপনার ছবিটা তারা ব্যবহার করছে, এরকম সম্পূর্ণ ডিটেলস আপনারা এখানে লিখবেন। লিখে তাদেরকে সেন্ড করে দিবেন। আপনি চাইলে এআই ব্যবহার করেও কিন্তু এখানে একটা ইমেল লিখে নিতে পারেন। আমি এআই দিয়ে কিন্তু ইমেলটা লিখেছি। তো যাই স্ক্রিনশট আর ইমেলটা লিখবেন, লেখার পরে জাস্ট আপনারা এটা অ্যাটাচ করে পাঠিয়ে দিবেন, ফেসবুককে সেন্ড করে দিবেন, রিপ্লাই করে দিবেন। তারপরে দেখতে পাবেন আপনি যে পোস্টে
রিপোর্ট করেছেন সেটা যদি লিগ্যাল হয়ে থাকে তাহলে অবশ্যই ফেসবুক সেই পোস্টটা ডিলিট করে দিবে, রিমুভ করে দিবে এবং তার অ্যাকাউন্টে ওয়ার্নিং চলে যাবে। এরকম ভাবে কয়েকটা রিপোর্ট গেলেই তার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে। সেইভাবে আপনারা খুব সহজে ফেসবুকে আপনারা ফটো রিমুভাল রিকোয়েস্ট রিপোর্ট করতে পারবেন এবং আইডি নষ্ট করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।